ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে ১২,০০০-এর বেশি মরদেহ। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধানের বরাতে শুক্রবার এ তথ্য দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ধ্বংসস্তূপের নিচে মরদেহ আটকে থাকার আনুমানিক সংখ্যা উল্লেখ করে গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালমা মারুফ বলেন, ইসরায়েলি সীমান্ত বিধিনিষেধের কারণে তাদের পুনরুদ্ধারের সরঞ্জামের অভাবে চাপা পড়া মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সালমা মারুফ বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেয়নি। মিডিয়া প্রধান আরও বলেন, এই পরিস্থিতিতে হামাস বোমা হামলার সময় নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির প্রতি সম্মান করতে সক্ষম হবে না। অবশ্য হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, তারা মানুষের স্বার্থ অর্জনের জন্য যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালায় ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৬২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। তবে বর্তমানে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়।